ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার। আজকে নিয়ে এসেছি যে ছাগল, মুরগি, গরু যে মাথার সংখ্যা থাকে, পায়ের সংখ্যা থাকে, তারপর জিজ্ঞাসা করে ছাগল কটা, মুরগি কটা। মুখী যে পরীক্ষাগুলো হয় সেখানে এই অঙ্ক কিন্তু থাকে। সামনে পুলিশের পরীক্ষা, এই কোশ্চেন কিন্তু অবশ্যই দেবে, ফলে খুব সাবধান। এবং এটা কুইক মেথডে আজ আমরা করা শিখবো যে কিভাবে এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করে ফেলবো। দেখো প্রথম অঙ্কটা, একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 80 এবং পায়ের সংখ্যা 200টি, তাহলে কতগুলি ছাগল আছে? 40, 60, 20, 30। কি জিজ্ঞাসা করেছে? তাহলে কতগুলি ছাগল আছে। মুরগি আছে আর ছাগল আছে, দুই ধরনের, দুটো জাতি আছে। এখন মুরগির পা হচ্ছে দুটো করে আর ছাগলের পা কত? 4টে করে। এটা তো আমরা প্রত্যেকে জানি। এই মুরগির পা ছাগলের পা মিলে আছে 80। মুখে মুখে করব কিভাবে দেখে নাও। এটা এখানে কি জিজ্ঞাসা করেছে সেটা দেখবে। কতগুলো ছাগল আছে এটা জানতে চেয়েছে। তুমি করবে কি, এই যে মাথা 80 মানে কি, মুরগি ছাগল মিলে 80টা রয়েছে, 80টাই মুরগি আছে ধরে নেবে। যদি ছাগল কটি আছে জিজ্ঞাসা করে তাহলে মুরগি ধরবে, আর যদি মুরগি কটি আছে জিজ্ঞাসা করে তাহলে ছাগল ধরবে। ছাগল জানতে চাইছে যেহেতু, তাই আমরা প্রত্যেকটা মুরগি ধরবো। মনে করি 80টাই মুরগি আছে। এখন 80টা যদি মুরগি হয় তাহলে পা থাকবে কটা? এক একটা মুরগি দুটো করে পা, 80 দুগুণে 160, 160টা পা থাকবে। এবারে প্রশ্নে আসতে হবে, এখানে প্রশ্নে বলে দিয়েছে পায়ের সংখ্যা 200টি। 160টা পা হচ্ছে মানে 40টা কম হচ্ছে। 200 থেকে 160 বিয়োগ করো, 40 কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ সবগুলো মুরগি ধরেছে। তা যে যে জায়গাগুলোতে ছাগল ছিল, ছাগলের বদলে মুরগি ধরেছি, অর্থাৎ দুটো করে কম পা ধরেছে। একটা ছাগলের 4টে পা, ছাগল না ধরে মুরগি ধরেছে, তাহলে দুটো করে কম হয়ে গেছে। এই জন্য 200 না হয়ে 160 হয়েছে। তাহলে কতবার এই রকম ছিল, ছাগল ছিল অথচ মুরগি ধরেছি, সেটা জানতে হলে এই 200 থেকে 160 বিয়োগ করো, কত হয়? 40। এই 200টা উপরে লিখলে বিয়োগ করবে, কত হবে? 40। 40টা পা কিন্তু কম হচ্ছে। এই 40কে যদি 2 দিয়ে ভাগ করো, আনসার রেডি হয়ে যাবে। 2 20, তাহলে 20টি ছাগল আছে। আনসার কোনটা? এই সি একটা। তাহলে এই ধরনের প্রশ্ন বা অঙ্ক যদি পাও, যেটা সবার প্রথমে দেখবে কি জিজ্ঞাসা করেছে, ছাগল কটি আছে জিজ্ঞাসা করেছে, তুমি সবগুলো মুরগি ধরবে। দেখবে মাথা বা ছাগল বা মুরগি মিলে কটি আছে? 80টি। তাহলে 80টি মুরগি ধরে নেবে। 80 দুগুণে 160টি পা হয়। দেখবে কটা কম হচ্ছে? 40টা কম হচ্ছে। এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আনসার। এটা দেখো, এটা করলেও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। একটি জঙ্গলে মোট 100টি ময়ূর ও হরিণ আছে। যদি এদের পায়ের সংখ্যা 320টি হয় তাহলে কতগুলি ময়ূর আছে? জিজ্ঞাসা করেছে ময়ূর কটা আছে। তুমি সব হরিণ ধরবে। মনে করবে 100টায় হরিণ আছে, তাহলে 100টা হরিণের পা কত হবে? 100 গুণ 4, 400টা পা হবে। 320টা পা থাকার কথা, 80টা বেশি হয়ে যাচ্ছে। এই যে 400 থেকে 320 যদি বিয়োগ করে দাও তাহলে 80টা বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? কারণ যে জায়গাগুলোতে ময়ূর ছিল যাদের দুটো করে পা, তার জায়গায় আমি হরিণ ধরেছি। কতবার এরকম হরিণ ধরেছি? এটাকে 2 দিয়ে ভাগ করলেই হবে 40, অর্থাৎ 40টি ময়ূর আছে। কোনটা আনসার হবে? সি। বুঝতে পেরেছো আশা করি। তোমাদের জন্য এই অঙ্কটা দিচ্ছি, কমেন্ট বক্সে করে সবাই জানাবে এটা। একটি ঘরে কিছু মুরগি ও গরু আছে। গরু ও মুরগি মিলিয়ে মোট মাথা আছে 120টি, পা আছে মোট 300টি, তাহলে কতগুলি গরু আছে? 30, 40, 60, 50।
যাক, এই অঙ্কটা সমাধান করবে, কুইক মুখে মুখে হয়ে যাবে, কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।